ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানকে সামনে রেখে আজ সম্প্রতি ৮ নং ওয়ার্ড ফুটবল একাডেমির শুভ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানটি নাজমুনিয়া বট্টিবাজার হল রুমে বিকেল ৫ ঘটিকায় বাইশারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল করিম পান্টু শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আবু কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহসভাপতি জনাব মোহাম্মদ ইউনুস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির অন্য নেতাকর্মীরা যেমন ইয়াসিন আরফাত, হাজি বক্তার আহমেদ, মহিউদ্দিন, মাস্টার নিরামন মার্মা এবং যুব দলের সভাপতি জনাব নূর মোহাম্মদ পুতু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আতাউল করিম, নুরুল হাকিম, বাবুল, আসগর আলী, মাহাবুল ইসলাম, আব্দুল আজিজ, নুরুল আফসার, মফিজুর রহমান, আব্দুর রহিম এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন আরফাত। সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি জনাব মোহাম্মদ ইসতাক জামানদার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মংকাইলা মার্মা ও মাস্টার ইদ্রিস। নিউজ ডেস্ক, এবি নিউজ, নাইক্ষ্যংছড়ি। বন্ধুত্বের জন্য, ভ্রাতৃত্বে বুদ্ধের জন্য আজকে যে একাডেমিটা হচ্ছে ৮ নম্বর ওয়ার্ড ফুটবল একাডেমির অনেক প্রতিভাবান ফুটবলার এখানে আছে। ইয়াসিন, আমি জানি অনেক প্রতিভাবান ফুটবলার আছে। ক্রীড়া হচ্ছে এমন একটা জিনিস, ক্রীড়ার জিনিসটা তোমাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। ক্রীড়া জিনিসটা এমন একটা জিনিস, সেটা রাজনৈতিক ঊর্ধ্বে রেখে তোমাকে সেটার অংশগ্রহণ করতে হবে। এখানে সবাই থাকবে, এখানে আমরা যারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িত আছি সবাই থাকবে, কিন্তু আমরা যখন সুযোগ সুবিধা নিতে যাব, আসলে পরিবেশটা কোন দিকে যাচ্ছে আমাকে সেদিকে যেতে হবে। আজকে যে মানুষগুলো এখানে উপস্থিত আছে, আমি মনে করি এই মানুষগুলো, আমরা 16 বছর 17 বছর এগুলো নির্যাতিত ছিল। এই মানুষগুলো কোথাও ফোকাস, এদের চেহারাটা কোথাও ফোকাস হওয়ার সুযোগ ছিল না। হয়তো সবাই অবগত আছো বিষয়টা। এখন আমাদের একটা সময় এসেছে, এই মানুষগুলোর সময় এসেছে তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদের থেকে নেওয়ার জন্য নয়। তো আমরা চাইবো আজকে যে একাডেমিটা হচ্ছে ৮ নং সম্প্রীতি ফুটবল একাডেমি, আপনারা সম্প্রীতি ৮ নম্বর ওয়ার্ড ফুটবল একাডেমি করতে যাচ্ছেন, এটার জন্য আমি খুব নিজে একটা ধন্য মনে করেছি এবং সৌভাগ্য মনে করেছি। কারণ খেলাধুলাটা হচ্ছে মানুষের জীবনে একটি অঙ্গাঙ্গভাবে জড়িত। আপনারা যেভাবে যাবেন আমরা সেভাবেই করব, কারণ আমাদের এখন দিন নেই। কবি গুরু রবি বলে গেছেন, ফুল ফুটে ঝরে যায় কলিরা আসিবে বলে। কারণ ফুল ফুটবে ঝরে যাবে, কারণ আমরা না জ্বললে কলিরা ফুটবে না। এজন্য কলিরা ফুটার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। কারণ একমাত্র ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে মাঠটা হচ্ছে আলিমিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। এই মাঠের মধ্যে একটি সৌন্দর্য মাঠ কোথায় নাই। আপনারা যদি চাই, এখানে অনেকে থাকতে পারে, এখানে পার্টিগতভাবে কোনো কথা হবে না। কারণ খেলা একাডেমি। অনেকে বলতে পারে আওয়ামী লীগ, অনেকে বিএনপি, অনেকে জামাত, এগুলো যেন আমি না শুনি। কারণ আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা আমাদের ওয়ার্ডটাকে, পুরা বাইশারি কেন বান্দরবান জেলাটাকে, আমরা একটা বাইশারিতে এ ধরনের একটা ফুটবল একাডেমি আছে, এ ধরনের একটা একাডেমি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এ কথা যেন আমরা শুনি। এ কথাটা যদি রাখেন তাহলে আমি সর্বক্ষণিক সার্বিক সহযোগিতা করব। যখন যেভাবে পারি, অর্থনীতি পারক, কায়িক পারক, শ্রম পারক, আমি সব দিকে করব। আমি সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি এ হোসেন ভাইকে। আমি সবসময় ফেসবুক মধ্যে দেখি অনেক আমাদের পাড়াটের মেয়েরা ওনা হাত ধরে বান্দরবান থেকে শুরু করে সারা বাংলাদেশের মধ্যে পর্যন্ত নেতৃত্ব দিয়ে আসছেন, অনেক ট্রফি হাতে দিয়ে যাচ্ছেন। তখন মনে মনে বুকে হাত দিয়ে বলতাম, হাহা, এটা আমাদের মেয়েরা। তাহলে আমি চাইব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আমরা একসাথে কাজ করব। হানাহানি রাখবো না, মারা রাখবো না, হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, সব কিছু নিয়ে করব। স্বাধীনতা অর্জনে চেয়ে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। তোমরা স্বাধীনতা অর্জন করেছো, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। নিন্দুকেরা অনেক কিছু বলবে, নিন্দুকের কানে কান দিবেন না। অনেকে বলবে তোমার কান চিল নিয়ে গেছে, চিলের পিছনে দৌড়াবেন না, আগে নিজের কানটাকে দেখবে আমার কান ঠিক আছে কিনা।
এটা যদি পারো, সহ্য করতে পারো, ধৈর্য করতে পারো, সব কিছু করতে পারো, তোমাদের মাঠটাকে তোমরা সাজাবে। যেমনভাবে পারি আমি তার সহযোগিতা করব, যখনই যেভাবে সেভাবে আমি করব। এটার জন্য আমি ওয়াদাবদ্ধ তোমাদের কাছ থেকে। ভিতরে আওয়ামী লীগ বিএনপি জামাত এটা হনি কি হয়েছে তোরা কোনো জানো আই কি কিছু তোরা কি যায় জানি এটা আইলাম না এটা সেটা খেলারা খেলাধুলা করে বললাম মাদক তো দূরে থাকি বললাম আর তুই এত বড় আর কিছু নাই আর এলো হন সমালোচনা নসাই আর সাইডে কি ব্যাক কোন একত্র খেলাধুলা করি না একের পাশে এক তাকি এমনি আর সাইডে রুকু এর চেয়ে বেশি কিছু তোরা না করিবে তোরা কাছে আশা না করিও হয়তো ভুল ত্রুটি থাকে আর মানুষ আরো ভুল ত্রুটি